হ্যালো টেক পিপল, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ টেক ভাই। অ্যান্ড আজকে আমরা কথা বলতে যাচ্ছি এজাস K680T কিবোর্ডটি নিয়ে। বরাবরের মতোই আমরা আনবক্সিং দিয়ে শুরু করব। বলে রাখা ভালো যে এটা একটা মিনিমালিস্টিক লুকিং কিবোর্ড। এটা গেমার থেকে বেশি ওয়ার্ক ফ্লো ওরিয়েন্টেড কাজের দিকে বেশি কনসেন্ট্রেটেড, অ্যান্ড এটা প্রাইস অনলি 3500 টাকা। বেসিক্যালি 3500 টাকায় আপনারা মেকানিক্যাল কিবোর্ডের সব ফিচার্সই পেয়ে যাচ্ছেন। জাস্ট দ্যাট এখানে RGBর অপশনটা থাকবে না, বাট হ্যাঁ এটা কিন্তু ওয়্যারলেস মোড আছে, দ্যাট ইজ এখানে ব্লুটুথ দিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই কিবোর্ডটির রিভিউ ইউনিট আমাদেরকে প্রোভাইড করেছে কন্ট্রোল প্লাস পিসি। তারা ফেসবুক পেজের মাধ্যমে অপারেট করে থাকে। তাদের কাছে আপনারা পিসি রিলেটেড অনেক গ্যাজেটস পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে, সো প্লিজ চেক দ্যাট আউট। সো এই বেসিক আনবক্সিং শেষ করার পর বক্সের ভিতর আপনারা কিছু ডকুমেন্টেশনস অ্যান্ড একটা USB Type-C কেবল পেয়ে যাবেন, হুইচ ইজ ডিট্যাচেবল অফকোর্স। সো দ্যাটস প্রিটি মাচ ইট ফর আনবক্সিং। ফার্স্ট গ্ল্যান্সে প্রাইস অনুযায়ী কিবোর্ডটা ইজ প্রিটি সলিড। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যদিও প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, বাট এখানে তেমন কোনো চিপ প্লাস্টিকই ফিল নেই, অ্যান্ড তেমন কোনো ফ্লেক্সও নেই টোটাল বডিতে। সো প্লাস্টিকটা অনেক বেশি রিজিড অ্যান্ড বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই মনে হচ্ছে। পুরো কিবোর্ড জুড়ে কোনো বোল্ড ব্র্যান্ডিংয়ের কোনো ছোঁয়াই নেই। সামনের দিকে ছোট করে একটু এজাসের লোগোটা দেওয়া আছে। সো এই কারণে এটা আরও বেশি মিনিমালিস্টিক লাগে, যেই কারণে ওয়ার্ক এনভায়রনমেন্টের সাথে খুব পারফেক্টলি ফিটেড। অ্যান্ড যারা একটু মিনিমালিস্টিক লুকিং গেমিং পেরিফেরালস প্রেফার করে তাদের জন্য এটা খুবই একটা ভালো চয়েস। কিবোর্ডের ঠিক মাঝামাঝি আপনারা Type-C কানেকশনের জন্য পোর্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 4টা রাবার ফিট থাকছে, অ্যান্ড 2টা এক্সট্রা ফ্ল্যাপ থাকছে হাইট অ্যাডজাস্ট করার জন্য, ওগুলোও রাবার ফিট দ্বারা কোটেড। নাও এই কিবোর্ডের সবথেকে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটার লেআউট। এটার লেআউট আপনি কিসের মধ্যে ফালাবেন আমি অ্যাকচুয়ালি শিওর না। এটা 60-65%-এর মধ্যে পড়তেছে যতগুলো কিজ আছে ওই ওয়াইজ, কিন্তু এটার লেআউটটা অনেক বেশি উইয়ার্ড। এটার লেআউটটা আপনারা যদি একটা টিকিএল কিবোর্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে ডিজাইনটা অনেকটা ওরকম, কিন্তু আবার যদি সাইজ হিসাবে চিন্তা করেন তাহলে 65%-এর মধ্যে পড়তেছে। সো আই গেস আমরা এটাকে 60-65%-এর ভিতরেই রাউন্ড আপ করে বলতে পারবো। বাট এটাকে যদি আমি একটা টিকেলের লেআউটের সাথে কম্পেয়ার করে বলি, টিকেলে যে ডেডিকেটেড ফাংশন কি রোটা থাকে এখানে সেটা পাচ্ছেন না, অ্যান্ড নেভিগেশন ক্লাসটা থেকে দুইটা কি পাবেন না। সো প্রিটি মাচ যাদের ফাংশন কিটা ডেডিকেটেড হওয়ার দরকার নাই, আই গেস তারা খুব সহজেই এই কিবোর্ডের লেআউটের সাথে মানানসই করে নিতে পারবেন নিজেকে। গিভেন দ্যাট এখানে অ্যারো কি দেওয়া আছে, অ্যান্ড যারা স্মল ফ্যাক্টর কিবোর্ড প্রেফার করেন তারা নির্দ্বিধায় এটা নিতে পারেন, কারণ অনেকে একটা টেনশনে থাকে যে অ্যারো কি ছাড়া তাদের নেভিগেট করতে অসুবিধা হতে পারে। সো Aegis 680T has got you covered in that perspective. So একটা জেনারিক মেকানিক্যাল কিবোর্ড বা গেমিং মেকানিক্যাল কিবোর্ড ওয়াইজ যদি বলি, যেই জিনিসটা এটা ল্যাক করে সেটা হচ্ছে RGB। যদি RGB থাকতো তাহলে এটাকে গেমিং হিসাবেই মার্কেটিং করা যেত, যেহেতু RGB নেই আই গেস এটাকে গেমিং টার্মটা দেওয়া যাচ্ছে না। বাট দেন এগেন এখানে গেমিং বাকি সব ফিচার্সই আছে, যদিও RGB নেওয়া নেই, বাট হোয়াইট কালার ব্যাকলিট অপশন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড হোয়াইট কালার ব্যাকলিটটা এমন না জাস্ট একটা স্ট্যাটিক কালার আপনার হোয়াইট কালার জ্বলতে থাকবে, এখানে আপনারা অনেকগুলা ইফেক্টস পেয়ে যাবেন। যদিও কালার চেঞ্জ না হলেও একটা সিঙ্গেল কালারের মধ্যে অনেকগুলো ইফেক্টস আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড ইফেক্টসগুলো ইউজ করতে আপনাকে ফাংশন প্লাস লেফট অ্যান্ড রাইট অ্যারো কি দিয়ে চেঞ্জ করতে হবে, অ্যান্ড ব্রাইটনেসটা কমানোর জন্য আপনারা ফাংশন প্লাস টপ অ্যারো অ্যান্ড বটম অ্যারো কি প্রেস করে রেসপেক্টিভলি ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন। কিবোর্ডের ফিচার্স অ্যান্ড প্রাইস ওয়াইজ যে জিনিসটা একটা ডিসঅ্যাডভান্টেজ এখানে, সেটা হচ্ছে যে এই কিবোর্ডটা হট সপেবল না। এই প্রাইস পয়েন্টে কিছু কিবোর্ড রয়েছে যেগুলো হট সপেবল, সো আই গেস এখানে এটার একটা নেগেটিভ পয়েন্টস হয়ে যাবে। দেন অ্যাগেন এটা সোল্ডার্ড সুইচ পেয়ে যাবেন এখানে আপনারা, অ্যান্ড সুইচ হিসাবে আপনারা পেয়ে যাবেন হুয়ানো ব্ল্যাক সুইচ। অবভিয়াসলি এটা একটা লিনিয়ার টাইপ সুইচ, অ্যান্ড এই স্পেসিফিক কিবোর্ডে এটার ফিডব্যাক ওয়াজ নট দ্যাট ব্যাড। আই মিন এর থেকে অনেক ভালো সাউন্ডিং বা ফিলিং স্মুথ লিনিয়ার সুইচেস আছে, বাট ফর দ্য প্রাইস দিস ইজ ডেফিনেটলি গুড। অ্যান্ড ডেফিনেটলি সুইচগুলো ফ্যাক্টরি লুপড না, বাট আপনার যদি ক্যারা বেশি হয়ে থাকে আপনি চাইলে ডিসোল্ডার করে সুইচগুলো লুপ করে আবার সোল্ডার করে পিসিবিতে লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিবোর্ডের যে সুইচের ফিডব্যাকটা আছে অ্যান্ড টাইপিং এক্সপিরিয়েন্সটা আছে সেটা অবভিয়াসলি আরও বেশি ইম্প্রুভ হবে। বাট দেন এগেন অ্যাজ ইট ইজ, আপনি যদি কোনো কিবোর্ড এনথুসিয়াস্ট নাও হয়ে থাকেন, এটার সাউন্ড ইজ প্রিটি গুড। কি ক্যাপস হিসাবে এখানে অবভিয়াসলি ডাবল শট ABS কি ক্যাপস পেয়ে যাচ্ছেন, পিবিটি বা ডাই সাবলিমেশনের কি ক্যাপসের তো এক্সপেকটেশনই রাখেন না। অ্যান্ড একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে আমি স্টেবিলাইজার্সগুলো খুলে একটু চেক করছিলাম। স্টেবিলাইজার্সগুলো ফেল্ট লাইক এটা অয়েল লুপ করা। ফ্রম ফ্যাক্টরি এটাকে অয়েল লুপ করা হয়েছে, যদিও এটা খুব একটা যে ডিফারেন্স ক্রিয়েট করছে সেটা বলা যাবে না, কারণ হালকা র্যাটলিং নয়েজ আসছিল স্পেশালি শিফট অ্যান্ড স্পেসবার থেকে। সো আই গেস
ইটস আ নাইস টাচ যে ফ্যাক্টরি থেকে অয়েল লুপ করা আছে, বাট আবার বলতেছি অ্যাজ আ পার্সপেক্টিভ অফ এনথুসিয়াস্টের কথা যদি বলি, এটার যদি আপনি ফুল পোটেনশিয়ালটা ইউজ করতে চান তাহলে অবভিয়াসলি স্টেবিলাইজগুলো আপনার লুপ করে নিতে হবে, সেক্ষেত্রে আরও বেটার সাউন্ডিং ইফেক্ট পাবেন। স্পিকিং অফ সাউন্ড, তাহলে আগে একটা সাউন্ড টেস্ট শুনে আসুন যে আউট অফ দ্য ফ্যাক্টরি অর আউট অফ দ্য বক্স এটার সাউন্ডটা অ্যাকচুয়ালি কেমন। অলরাইট, এখন তাহলে ওয়্যারলেস কানেক্টিভিটির দিকে আসা যাক। ওয়েল, এখানে ওয়্যারলেস কানেক্টিভিটি শুধু একটা মোডই পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ ব্লুটুথ। অ্যান্ড ব্লুটুথে কানেক্ট করা ইটস প্রিটি সিম্পল। ওয়েল, এখানে সাইমালটেনিয়াসলি আপনারা একসাথে 3টা ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে রাখতে পারবেন, হুইচ ইজ আ গুড টাচ। সো ব্লুটুথ কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনার কিবোর্ডের নিচে যে ব্লুটুথের সুইচটা আছে সেটা অন করতে হবে, দেন ফাংশন প্লাস পি বাটন প্রেস করে রাখতে হবে 3 সেকেন্ডের জন্য। দেন যখন আপনার একটা লাইট ব্লিঙ্ক করা স্টার্ট করবে, দেন আপনি জাস্ট QWE এই 3টা যে কোনো বাটনে ফাংশন অ্যান্ড এই 3টার যে কোনো বাটন প্রেস করে জাস্ট আপনার ডিভাইসটা অ্যাসাইন করে দিবে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাছাড়া ওয়্যারলেস কানেকশনটা খুবই স্টেবল ছিল, কোনো ড্রপ আউট আমি নোটিস করিনি। নর্মাল রেগুলার টাস্ক সাচ এস টাইপিং অ্যান্ড স্টাফ, ওখানে তো কোনো প্রবলেম হবেই না। এই ওয়্যারলেস কানেকশন দিয়ে আমি গেমও করেছিলাম, কোনো ড্রপ ব্যাক আমি তখনও নোটিস করিনি। বাট দেন এগেন, যদি আপনি অনলাইন কোনো FPS গেম খেলে থাকেন, আই উড সাজেস্ট যে কেবলটা ইউজ করে খেলেন। ওয়্যারলেস কানেকশনের জন্য আপনারা 1000 mAh-এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ওয়েল, ব্যাটারি লাইফ নিয়ে যদি আমি বলি, এটা পুরোটা ডিসচার্জ করে আমি টেস্ট করতে পারিনি, বাট আমার ডে টু ডে ইউসেজে এটা আমার 1 সপ্তাহ পর চার্জ দেওয়ার দরকার পড়েছে। সো আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট এটার ব্যাটারি ব্যাকআপ ইজ গুড এনাফ অ্যান্ড চার্জিং টাইম ইজ অ্যারাউন্ড 2 to 3 hours। ওয়েল, আপনি একদম যদি নীল করে ফেলেন চার্জটা, সেক্ষেত্রে আপনার ফুল চার্জ হতে 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লাগার কথা না। সো ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং টাইম নিয়ে কোনো কমপ্লেন্টস নেই হোয়াটসোএভার। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য ফাইনাল ভার্ডিক্ট। ওয়েল, এটার প্রাইস হচ্ছে 3500 টাকা অ্যান্ড এটার সাথে আপনারা পাচ্ছেন হুয়ানো ব্ল্যাক সুইচ। অবভিয়াসলি এটা হট সোয়েবল না, সোল্ডেড সুইচ। অ্যান্ড লেআউটটা হচ্ছে একটু ইউনিক, বাট ওই তো 65% লেআউট। সো যারা মিনিমালিস্টিক কিবোর্ড পছন্দ করেন তাদের জন্য ইটস আ বিগ ইয়েস। অ্যান্ড বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। তাছাড়া আপনারা অনেকগুলো লাইটিং ইফেক্ট পেয়ে যাচ্ছেন, যদিও ব্যাক কালারটা জাস্ট হোয়াইট, ওটা চেঞ্জ করার কোনো অপশন নেই। সো আই গেস হট সোয়েবল হলে হয়তো বা এটার প্রাইসিংটা একদম অ্যাকিউরেটলি জাস্টিফাইড হইতো। বাট দেন এগেন, এটা বিল্ড কোয়ালিটি অ্যান্ড সব কিছু যদি মিলায় আমি বলি, স্পেশালি টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা মিনিমালিস্টিক স্মল লুকিং কিবোর্ড চাচ্ছে তাদের জন্য আই গেস ইট জাস্টিফাইজ দ্য প্রাইস। অ্যান্ড ইয়েস, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান গো ফর ইট। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড উইল সি ইউ নেক্সট টাইম। টাটা।